ধন্যবাদ। এবারে সঙ্গীত নিয়ে আসছেন চন্দনাশ বুলতুলি সৎসঙ্গ শাখা সভাপতি সর্দার শ্রী দীপন চৌধুরী মহোদয়। আমি ওনাকে একটা সঙ্গীত পরিবেশনের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আচ্ছা, রাধে রাধে। আচ্ছা, এবারে সঙ্গীত পরিবেশন করবে ইপসিতা দাস মনীষা। ইপসিতা দাস মনীষাকে আমি সঙ্গীত পরিবেশনের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভ প্রণাম। रघुपति राघव
राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारी
দীপশিখা দাস মনীষাকে। এবারে সঙ্গীত পরিবেশন করবে শ্রদ্ধেয় দাদা দীপন চৌধুরী মহোদয়। এরপরে আমরা গীতা মাহাত্ম্য পাঠ করি। আজকের মতো গীতা পাঠ এখানে বিশ্রামে রাখবো। যারা আছেন অন্তত পক্ষে শেষ পর্যন্ত থাকবেন। শেষ ভালো যার সব ভালো তার। শেষে গেলে কিন্তু বাবা ওই সোনার পাহাড় পাবেন, মনে রাখবেন। একটা টিপস দিয়ে যাব, এটা জীবনে কাজে আসবে। আজকে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত হরিপদ দাসের আদ্য শ্রাদ্ধ শ্রাদ্ধর পরলৌকিক ক্রিয়া, আদ্য শ্রাদ্ধর গীতা পাঠ, পাল্টা কীর্তন। আজকে যে আয়োজন করেছেন ওনার সন্তান সদীপ দাস। আজকে অনেক আত্মীয় স্বজন গুণী জ্ঞানী ব্যক্তি রেখে আমাদের থেকে আমার শ্রদ্ধেয় কাকা হরিপদ দাস চলে গেছেন। ওনার আত্মার সন্তুষ্টিতে আমি সবাইকে বলবো 1 মিনিট দাঁড়িয়ে ওনার জন্য এখন নীরবতা পালন করার জন্য, সবাইকে 1 মিনিট কষ্ট দেওয়ার জন্য। ধন্যবাদ সবার কাছে। এখন যে ক্ষমা চাইয়ে নিচ্ছি আপনারা যে ওনার আত্মার সন্তুষ্টিতে এখন যে সময় দেওয়ার জন্য। আমি কোনো শিল্পী না, এখন আমি গানকে ভালোবাসি। মানুষ যে কোনো 3টে জিনিসকে ভালোবাসে। একটা হলো কোলের শিশু, একটা হলো গান, আর একটা হলো ফুল। এই 3টে জিনিসকে মানুষ ভালোবাসে। ওই হিসেবে আমি ভালোবাসি। কিন্তু গান করার জন্য আমার ছোট ভাই সুভাষ অনুরোধ যখন করেছেন, তাহলে গান তো একটা করবই। আজকে যে আমরা যে ওনাকে যে আমাদের থেকে যে চির বিদায় দিয়েছি, এখন এই যে আজকে যে 15 দিন উনি যে বাড়ির আঙ্গিনায় ছিলেন প্রয়াত হরিপদ দাস, উনি সবাইকে দেখছেন কিন্তু ওনাকে কেউ দেখে নাই। আজকে তিলের পানি পড়ার পরে উনি চলে গেছে শ্মশান ঘাটে। এই শ্মশান ঘাটে থাকবেন উনি 1 বছর। 1 বছর পরে যখন সপিণ্ডকরণ করা হবে, তখন উনি চলে যাবেন ওনার ওই যে বৈকুণ্ঠতে ওনার কর্মর ফলে। যাক, আজকে আমার ভাই যখন বলছে এখন একটা গান করতে হবে, জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ মনানন্দ একবার হরে হরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে
আজকে যে আমাদের টিপুটম্যান আমাদের দাদা রনিদা, এখন যে বাসিম্যান, এখন সবাইকে ফ্যাটম্যান, সবাইকে আমার অনেক দিন পরে দেখা হয়েছে। এখন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এরাই আজকে আমাকে সহযোগিতা করবেন আমি যখন নতুন হিসেবে। একটা গান পরিবেশন করব। আমার বাবা আমায় দেখে মাত্র 2 হাত দূরে থাকে, তবু আমি সেই বাবাকে একটিবার না দেখতে পাই। এমন দেশে থাকে বাবা, দেখার সাধ্য নাই। আমার বাবা আমায় দেখে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একটিবার না দেখতে পাই। এমন দেশে থাকে বাবাই, দেখার সাধ্য নাই। এমন দেশে থাকে বাবাই, দেখার সাধ্য দেখা যায় না বাবা শ্মশান, নেওয়া যায় না তোর খবর। থাকে বাবাই সাধনা, আমার বাবা আমায় দেখে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবাকে একবার দেখতে থাকে বাবা দেখার সাধনা, বাবা দেখার সাধনা। বাবার ঘরে থাকে ও বাবা ভালো, অন্ধকার শ্মশানে বাবা আসেনি ভালো। বাবার ঘরে থাকি আমি ভালো, অন্ধকার শ্মশানে বাবা আসেনি ভালো। তবে সর্বক্ষর ডরে মাটির বদ্ধ ঘরে রে, তবে সর্বক্ষর ডরে মাটির বদ্ধ ঘরে ওরে আছে রূপ সৃষ্টি আসি কথার সপনে। এমন সে থাকে বাবা দেখার সাধনা, এমন সে থাকে বাবা দেখার সাধনা। ও বাবা গেলে মানুষ আর আসে না, গেলে মানুষ আর আসে না, গুরুর ছায়
চলে কোনদিন আসবে না ফিরে রে আমি যেদিন যাব মরে বাবার কাছে নিয়ে সে তাকে বাবা তার সাধনাই মনুষ্য তাকে বাবা তার সাধনা আমার বাবা আমায় দেখে মাতা জাহান দূরে থাকে রে তবু আমি সেই বাবাকে একবার না দেখবো এমন সে থাকে বাবা তাকে বাবা ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা দীপন চৌধুরী মহোদয়কে ওনার অপূর্ব সুন্দর পরিবেশনের জন্য। সুধীমণ্ডলী, আসলে দেখতে দেখতে সময় চলে গিয়েছে। সময় হরণ ভজন মরণ, সময় থাকতে সাধন ভোজন করতে হবে। সময় চলে গেলে বাবা কখনো সাধন ভোজন হয় না। তাই শাস্ত্রে মহাজন কলম দিচ্ছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ প্রিয়ন্তে সর্বদেব। এই সংসারে বাবা পিতামাতা হচ্ছেন এমন একটি জিনিস, যে জন পিতামাতা হারিয়েছেন সেই জন বুঝতে পারে, আর যে পিতামাতা হারায়নি তারা এখনো বুঝবে না পিতামাতা কি জিনিস। কারণ আমার পিতৃবিয়োগ হয়ে গেছে, পিতৃবিয়োগের পরে আমি বুঝতে পারি আসলে বাবা থাকাটা কত জরুরি। হোক সেই একদম পঙ্গু অবস্থায় যদি গড়েও পড়ে থাকি, তথাপিও ওই বাবার প্রয়োজন অপরস্য। তাই সুধীমণ্ডলী যারা আছেন, আমি সবাইকে আপনাদের শ্রীচরণে হাত রেখে বলছি, ঘরে যদি বৃদ্ধ পিতামাতা তাকে অবহেলা করবেন। কেননা আমার প্রিয় পরম শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সে ছেলে হয় সম্যপ্রাণ। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় তত। আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেল শক্তি, ওরে কতিয়ে দেখ না তার পিছনে আছে মাতৃভক্তি। এই সংসারী যারা পিতামাতাকে সেবা শুশ্রূষা করতে পেরেছে, তারাই একমাত্র গোবিন্দ কৃপা লাভ করতে পেরেছে। তাই আমার প্রিয় পরম আরেকটি বাণীর মধ্যে বলছেন, জন্মদাতা পিতামাতা পরম শ্রদ্ধার্দন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। এই জন্মদাতা পিতামাতা হচ্ছেন পরম শ্রদ্ধার্দন, সেবায় তারা তুষ্ট হলে ঈশ্বর তুষ্ট হন। তাই আজকে যিনি বিয়োগ হয়েছেন আমার জ্যাঠামণি প্রয়াত হরিপদ দে মহোদয়, অত্যন্ত পরিতাপের বিষয়। উনি মারা যাওয়ার আগে ওনার একটা সন্তান মারা গিয়েছে, যিনি আমার বড় দাদা হন, প্রয়াত নারায়ণ দে মহোদয়। ওনার কনিষ্ঠ পুত্র সদেব দে মহোদয়, উনি আজকে এই পিতার উদ্দেশ্যে আজকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাই সুধীমণ্ডলী, আজকে সেই বাবাকে শ্রদ্ধা রেখে সেই বাবার জন্য একটি সঙ্গীত পরিবেশন করব।
সেই সঙ্গীতের পরে পরে আমরা গীতা মাহাত্ম্য পাঠ করে আজকের মতো গীতা পাঠ এখানে বিশ্রামে রাখবো। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সুহাগ। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল আমার কপালে, তাই দুঃখ এলো। আজ আমি বুঝেছি বাবা কি ছিল। মন্দ হোক ভালো হোক, বাবা বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। বাবার চেয়ে দামি নেই তো কোনো দাম, তুচ্ছ তারি পাশে মালিক রতন। বাবার চেয়ে দামি নেই তো কোনো ধন, তুচ্ছ তারি পাশে মালিক রতন। টাকা দিয়ে বাবার স্নেহ যাই না কেন, কারোর সাথে হই বাবার তুলনা। সেই যে বাবার নামে মোহালি দিও না, ভালো হোক আর মন্দ বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা।
এই সংসারে যদি বাবা আপনার টাকা পয়সা ধন দৌলত একবার চলে যায়, কোনো না কোনো ভাগ্যের ফলে সেই ধন দৌলত আবার ফিরিয়ে পাবেন। কিন্তু বাবা মা যদি একবার বিয়োগ হয়ে যায়, কোনো সাধনার জুড়ে বাবা মাকে আর ফিরে পাওয়া যাবে না। তাই পদকর্তা কলম দিচ্ছেন, সোনা দানা গয়না গাতে যদি হারাই যাই যাই রে, আবারও কিনেতে পারিবা থাকলে টাকার জোরে। কিন্তু মাহারালে মাথায় বানা হাজার সাধন ধরে, কিন্তু মাহারালে মাথায় বানা হাজার সাধন ধরে। ও মা ও মাহারে তোর তুলনা নাই রে এই সংসারে। ও মা ও মাহারে তোর তুলনা নাই রে এই সংসারে। হরে কৃষ্ণ। দশ মাস ঘর ঘেরে রাখি কত কষ্ট করলো, এ পৃথিবীর আলো বাতাস মাঝে দেখালো। দশ মাস গর্ভে রাখি কত কষ্ট করলো, এ পৃথিবীর আলো বাতাস মাঝে দেখালো। আবার সেই সন্তান ভুল বুঝিয়া, সেই সন্তান ভুল বুঝিয়া পাতা ফেলা মারে। ও মা মারে তোর তুলনা নাই রে এই সংসারে। ও মা রে তোর তুলনা নাই রে এই সংসারে। সোনা দানা গয়না গাতে যদি হারাই যাই রে, আবারও কিনতে পারিবা থাকলে টাকার জোরে। কিন্তু মা হারায় মা পাইবা না হাজার সাধন করে। মা হারায় মা পাইবা না হাজার সাধন করে। ও মা মারে তোর তুলনা নাই রে এই সংসারে। ও মা রে তোর তুলনা নাই রে এই সংসারে। ও মা রে তোর তুলনা নেই এই জগৎ সংসারে। পরমাত্মা শুনবো। চলুন এবারে গীতা মাহাত্ম্য পাঠ করে আজকের মতো গীতা পাঠ এখানে বিশ্রামে রাখবো। তাই সুধীমণ্ডলে যাওয়ার আগে একটু পরিচয় করে দিই। আসলে এটা আগে করে দেওয়ার উচিত ছিল। যিনি আমার পাশে বাম পাশে আছেন তিনি আমার সহযোদ্ধা, ছোট ভাই। অনেকে মনে করেন উনি আমার আপন ভাই, ছোট ভাইয়ের মতো। অনেক জায়গায় প্রেম প্রেম আমি ইন্ডিয়া যাও না বই করে কিছু যাও না জানি দেখি আর কিছু তিনি বংশী বাঁধিয়ে আমাদেরকে আমন্ত্রণ দিচ্ছেন। এই আসরের মাঝি থেকে আমার দাদা শিশু আর যিনি আমার
পথের পরিচয় ভাই বলো কারণ আমার আপনি মরে গেলে তারা কেন ভাই বলো বন্ধু বলো কত কারণ দিনের মোলা মোলা পথে পরিচয় পিতা বড়
Marcio Krishnaarcio Bhagavan Noyekya Om Keshu Noyekya Om Dadasam Brahman Prasita Brahmanam Jattadam Prasidanti Jamottama Shiva Brahma Veda Veda Vedanta Prasita Om Jaggartam Brahma Prasita Sanno Devi Ravishtayi Sanno Prasita Dhyanam Pravasantu Jamattama Ruddham Brahma Veda Vedanta Jagradam Jayate Prasita Brahmanoyekya Om Jagdanam Pravasantu Jaggarto Pravasantu Naikya Suvanno Suruddanancho Brahma Rishi Tajante Om Jagdanam
ভাই দেখো না আমার মেয়ে দিতে পারবো তো পাবো তো ব্রহ্মচারিণী বহত্তস্য ভবেজ্যার্য ময়াচ সাত্য ধর্মণি রাগদ্বেষ বিবর্জিত ত্রেত শান্তি পূর্বক মুক্তিমাতৃ শ্মশান চরণ যুবলাই নম প্রণাম হরিলম পিতা মাতা কোনো নেই তোর আমার না মাথা গেলাম শেষ Sudah nak hotel tu, sudah hotel. Sudah hotel aku.
নমস্তে ভগবান নাম পাবনভ্য বৈষ্ণবভ্যো নমো নমো সর্বেশাং মঙ্গলাং ভূয়া সর্বে শান্ত নিরময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা করছে দুঃখ ভাগ হবে সকলকে কর সুখী হবে সকলকে কর নিরময় বিশ্ববাসীর মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময় সকলকে কর সুখী হবে সকলকে কর নিরময় মুক্ত করে মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময় সকলকে করো সুখী হবে সকলকে করো নিরাময় গৃহস্থের মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময় তুমি সকলকে করো সুখী হবে সকলকে করো নিরাময় যারা গীতা পাঠে আসীন হয়েছে সবার মনের বাসনা পূর্ণ করো হে দয়াময় হরি ওম শান্তি ওম হরি ওম শান্তি ওম হরি ওম শান্তি বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ গৌর শীতনাথ প্রেমানন্দ পার্থ সারথী প্রেমানন্দ আপন আপন গুরু প্রেমানন্দ প্রিয় পরম শ্রী ঠাকুর কুল চন্দ্র প্রীতে আনন্দ একবার সবাই মিলে মধুর কণ্ঠে হরি 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 বল জয় গীতা জয় গীতা।